চিন্তা করছে না আমরা যদি সৎ পথে চলতে পারি ওরাও একটি সৎ পথে চলবে। আর সেদিকে আমরা দীপ্ত করে বলবো দোজাহানে আমরা সেরা ওলামা তলামা আমরা ইলমে নাওমি নূরানি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান গরিয়ান সর্বশক্তিমান দয়াময় দয়াশীল আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে আজ এই পূত পবিত্র জায়গায় বসার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা কিনা সৃষ্টি করলেন আসমান জমিন চন্দ্র তারা পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না। আমরা যারা ফলোয়ার, আমরা যারা স্টুডেন্ট, সেই দয়ার নবী মায়ার নবী মা আমিনার লাল মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল মুত্তালিবের নাতি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা প্রত্যেক ক্লাসের সাথী আমি সবাইকে আমার অন্তরের স্থান থেকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তৃতার দিকে ধাবিত। বর্তমান সমাজের ছাত্রদের অবনতি থেকে পরিণতি আসার যে উপদেশ, এই বিষয়ে বলতে গেলে আমাকে বলতে হয় যে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ছাত্র জীবন। এই সময় নিজেকে গড়ে তোলা একটা উপযুক্ত সময়। এই সময় যে যেমন মেহনত করবে সারা বছর এই ফল পেতে থাকবে। আমরা যারা জামিয়ায় পড়ছি শুধু আমরা ছাত্র না, যারা স্কুলে পড়ছে তারাও ছাত্র, যারা কলেজে পড়ছে তারাও ছাত্র, যারা মক্তবে পড়ছে তারাও ছাত্র। কিন্তু ছাত্র জীবন কাকে বলে এইটা আমাদের জানা দরকার। ছাত্র জীবন বলা হয় ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে জ্ঞান বিজ্ঞান রাজ ও বিচারণ করে নিজেকে পরিপাটি করে যোগ্য হিসেবে করে তুলে নিজেকে যোগ্য হিসেবে করে তোলার নামই হলো ছাত্র জীবন। কিন্তু আদর্শবান ছাত্র কাকে বলে? আদর্শবান ছাত্র বলে সে নিয়মিত পড়াশুনো করবে, এত পড়াশুনো করবে সর্ব সময় মাস্তা মাসায়ের তারা স্মৃতিপটে ভাসবে। সে কারোর সাথে মারামারি করবে না, সে কারোর সাথে রাগারাগি করবে না, সবাইকে আপন করে নেবে, পরীক্ষায় রেজাল্ট ভালো করবে। এটাই তো আদর্শবান ছাত্র। কিন্তু আদর্শবান ছাত্র দায়িত্ব কি? আদর্শবান ছাত্র দায়িত্ব কি এটা শুধু ক্লাসের পড়া আদায় করে দেবে? না, এটা আদর্শবান ছাত্র দায়িত্ব না। আদর্শবান ছাত্র দায়িত্ব সে যে ক্লাসের পড়া আদায় করে দেবে, বাকি টাইম অন্য বইগুলো মোতালা করে নেবে। এটাই আদর্শবান ছাত্র দায়িত্ব। আদর্শবান ছাত্র দায়িত্ব কি এটা হুজুর যখন নামাজের জন্য ডেকে দেবে সে তখন নামাজ পড়বে? না, এটা আদর্শবান ছাত্র দায়িত্ব না। আদর্শবান ছাত্র দায়িত্ব সে তখনই যে হুজুর না ডাকলেও সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আদর্শবান ছাত্র দায়িত্ব কি এটা শুধু মাদ্রাসায় সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, শুধু মাদ্রাসায় সে কোরআন পড়বে? না, এটা আদর্শবান ছাত্র দায়িত্ব না। সে মাদ্রাসায় যেমন কোরআন পড়বে, সে মাদ্রাসায় যেমন নামাজ পড়বে, সে বাড়িতে গিয়েও সেমন কোরআন পড়বে, সে বাড়িতে গিয়েও সেমন নামাজ পড়বে। এটাই তো আদর্শবান ছাত্র দায়িত্ব। এই দায়িত্বগুলো এইটুকু শেষ না, এইবারে সেটা আমরা শিখেছি অপরকে শেখাবো। কিন্তু মনে রাখা দরকার অপরকে শেখাতে গিয়ে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই। কেন? আমি যেটা রোগকে বলবো যে তুমি নামাজ পড়ো, আমি যদি না নামাজ পড়ি কাল কিয়ামতের দিন আমার জমা করে দিতে হবে। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইউতাবি রাজুলিকা ইয়াউমাল কিয়ামতি ফায়ুলকা ফিন্নার ফাতাদালিকু আকদাবু বাতনি। আমি রাসূলুল্লাহ বলে গেলাম ও সাহাবারা শুনে রাখো, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু মানুষকে নিয়ে জাহান্নামে দিয়ে দেবে, তারা সহ্য করতে পারবে না। ফাতাদালিকু আকদাবু বাতনি, তারা পেট ফেটে নারী বুড়ি পাগল হয়ে যাবে, তারা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। মানুষ তাদেরকে জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? কিছু শ্রেণী মানুষ বলবে ও দুনিয়ার হাফেজে তোমার এই অবস্থা কেন? কিছু মানুষ জিজ্ঞেস করবে ও দুনিয়ার মুফতি সাহেব তোমার এই অবস্থা কেন? কিছু মানুষ বলবে ও দুনিয়ার ইমাম সাহেব তোমার এই অবস্থা কেন? সে বলবে আমি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলাম, কিন্তু সেই হেদায়েতের পথে আমি চলতে পারিনি, ওই বলে আমার এই অবস্থা।
এই ফিরোজকে শুনে রেখে দাও, আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সরে যাই আমাদের অবস্থা এরকম হতে পারে। আজকের বাংলা জমিনে আহলে হাদিস বলো, ফুরফুরা বলো, তাবলীগ বলো, লামাতাবি বলো, আজারিলাতি বলো, সবাই তো ইসলামে দাওয়াত দিচ্ছে, মানুষ কেন এটা করছে না? তুমি কেজার আড্ডায় গিয়ে দেখো, এখনো কেজা ধরা করছে না। তুমি মদের আড্ডায় গিয়ে দেখো, এখনো মানুষ মহাকিমের লাইট কমাচ্ছে না। তুমি পুঁজি ধরে গিয়ে দেখো, আমার পুঁজি ধরার আমসাম খুলছে না। মানুষ কেন এটা করছে না? আল্লাহ প্রথমকে বলছি, কিছু নামদারি আলেম রয়েছে, কিছু নামদারি আবেদ রয়েছে, ওদের জন্য আজ মানুষ এটা করছে না। আমরা যদি সৎ পথে চলতে পারি, ওরাও একটি সৎ পথে চলবে। আর সেদিকে আমরা দীপ্ত করে বলবো, দোজা হালে আমরা সেরা, ওলামা তলামা, আমরা এলমে নাওমি নুরানি সেহাবা। এই বলে আমি আমার বক্তৃতা করছি।